হ্যালো বন্ধুরা, তোমরা কী করছো? আর আজকে এত ঠান্ডা পড়েছে, কাজ করতে পারছি না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তা আজকে তোমাদের সামনে একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। তা কি, চলো দেখাই। এই দেখো, এটা কি বলো তো, তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এটা হলো মানকচু। মানকচু শোল মাছ দিয়ে খাবে হাজব্যান্ড, মানে প্রতিবারই করি, মাঝে মধ্যেই করি, প্রতিবার বলছি কারণ মাঝে মধ্যে শোল মাছ দিয়ে মানকচু বাটা করি। তা আজকে করছি মানকচু দিয়ে শোল মাছ দিয়ে বাটা। তা এই আইটেমটা আমার মা করতো, মার কাছ থেকে শিখেছি। হাজব্যান্ড ভীষণ ভালো খায়, আর কচু, ঘেচু এ সমস্ত আমার হাজব্যান্ড ভীষণ ভালো খায়, যার জন্য মানে কচু আবার নারকেল দিয়েও বাটি, শুকনো লঙ্কা ভেজে নারকেল দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে, ওটাও মানে কচু জিনিসটাই আমার হাজব্যান্ড ভালো খায়। তা বাজার কদিন ধরেই বলছিল যে মানকচু বাটা খাবে শোল মাছ দিয়ে। তা আমি বাজারে গিয়েছিলাম দুদিন আগে, তা পেয়েছি, নিয়ে এসেছি। তা এখন এটাকে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করব। আর শোল মাছ এনেছিল পরশুদিন, তাই দুটো শোল মাছ এনেছিল। কিছুটা শোল মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে রসা করেছিলাম, আর কিছুটা শোল মাছ রেখে দিয়েছি এই মানকচুটা বাটা করব করে। তা চলো দেখাই তোমাদের। আর এই দেখো, মানকচুগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম, এবার মিক্সি বাটিতে দিয়ে দেবো। আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই, পেস্ট করে নিই। চলো, এই দেখো মিক্সির বাটিতে একদম পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে। মাছটা ভেজে নিয়েছি, তাই এই যে সেই মাছটাকে এবার কাটা ছাড়িয়ে নেবো, জানো তো। কাটাটাকে না ছাড়ালে ভাত মাখতে গেলে কাটা কাটা লাগলে না খুব অসুবিধা হয়ে যায়। তারও এই দেখো, মাছগুলো থেকে কাটা বের করে নিলাম। এই যে মাছগুলোকে কাটা বের করে নিলাম, কাটাটা ফেলে দিলাম। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এই যে ফোড়নটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে মিক্সির বাটিতে যে কচুটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, সেটা দিয়ে দেবো। দেখো, চামচ দিয়ে পুরোটা দিয়ে দিলাম। এবং যেহেতু আমি নুন দিয়েছি পেস্টে, তা এখন আর নুন দেবো না, পরে দেখে দেবো। কতটা হলুদ দিয়ে দিই। দেখো, এটা নুন তো আমি দিয়েছি, হলুদ দিয়ে নাড়াচ্ছি। আর কচুটা এত ভালো, মানে কি বলবো, এই যে আমি যে কাঁচা মানে ধুলাম, কাটলাম, একটুকু হাত চুল করে নিই। কাঁচাই খাওয়া যেত, আমরা কাঁচাও খাই, রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে। মানে এরকম কচু আমরা এত খেয়েছি যে আমার বাবার বাড়িতে কচু হতো, মানকচু, মানে এত মোটা মোটা, এত বড় বড়, মানে প্রচুর কচু হতো, পাড়ার সবাইকে মা দিয়ে আসতো। এখন ওগুলো গাছ ছাটিয়ে বাড়ি হয়ে গেছে, যার জন্য এখন আর হয় না। এই যে নাড়াচ্ছি। এবার যেহেতু আমি পেস্টের সময় কাঁচা লঙ্কা দিয়েছি, এবার সবুজ সবুজ হয়ে রয়েছে। সবুজ সবুজ কি ভালো লাগে বলো তো আমাদের? আগে রূপ দর্শন, পরে তো গুণ দর্শন, তাই না? তাই এবার একটু কালার লঙ্কা দিয়ে দেবো, দিয়ে কতটা নাড়িয়ে দিই। কেমন আঠা আঠা, এত ভালো কচুটা। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু মেশানো হয়ে গেল, আর এবার কালারটা কত সুন্দর চলে আসছে। এবার এই যে মাছগুলো যে কাটা ছাড়িয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। চলো কতক্ষণ নাড়িয়ে নিই। তাই যে পুরো মাছটা একটু মিশিয়ে নিলাম। দেখো, খেতে যা মানে অপূর্ব লাগে না, কি বলবো। তো এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়োটাকে আবার মিশিয়ে নিলাম। এবার এই দেখো, এটা কি জানো তো, এটা একটু ভিনেগার। আমার হাজব্যান্ডের একটু ম্যানিয়া আছে, কচুর শাক বলো, কচুর লতি বলো, বা কচু বাটা বলো, খুব ভালো খায়, কিন্তু মুখে দিয়েই চুল করে না। কিন্তু এটা কিন্তু আমি হাত দিয়ে ধুলাম, কাটলাম, ধুলাম, একটুকু চুলকায়নি। কিন্তু আমার হাজব্যান্ড খেতে বসে বলবে আমার না একটু গলাটা চুল করছে। কে বাবা এত কথা শুনবে? 1 চামচ আমি ভিনেগার দিয়ে দিই, নাও খাও। তা ভিনেগারটা দেওয়া হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। তাহলে কি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে।
মিষ্টিটা মিশিয়ে নিই, দাঁড়াও। দেখো কচু বাটাটা হয়ে গেল। খেতে যা হয়েছে না গো, একটু দেখলাম নুন মিষ্টি হয়েছে কিনা, দারুণ হয়েছে। তা এবার নামিয়ে নিই। এই যে দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ? তা শোল মাছ দিয়ে কচু বাটার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করো। আর তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক আইডিটা একটু ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে সংহিতা সাহাস ব্লগ নামে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আমিও